নিউ দীঘা সুইমিং পুলওয়ালা হোটেল অনেকদিনই হলো দেখানো হয়নি, তাহলে চলুন আজকের লাক্সারি হোটেলে নিয়ে যাই আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আছি আজকে হচ্ছে হোটেল ইন্ডিয়াতে, এবং যেটা অবস্থিত হচ্ছে নিউ দীঘাতে, এবং নার্সিং হোম মোড় যেটা আছে ওইখানে পুরোপুরি মেন রোড, এবং তার সাথে হচ্ছে সাধারণ বিজ্ঞান কেন্দ্র, এবং তার সাথে হচ্ছে ঢেউসাগর পার্ক, সব কিছুই আপনারা পেয়ে যাবেন একেবারে একই ছাদের নিচে বলতে পারি। এবং সমুদ্র এখান থেকে মাত্র 3 মিনিট পায়ে হেঁটে লাগবে, 3 থেকে 4 মিনিট মতন পায়ে হেঁটে লাগবে। এবং রোড টাচ দেখিয়ে দিয়ে যে দেখুন বাস যাচ্ছে, বাস রোড জাস্ট আপনার এখান থেকে এন্ট্রি যখনই করবেন, এবং সামনেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোটেল ইন্ডিয়া। এবং লিফটের অবস্থা অবশ্যই দেখতে পাচ্ছেন, একটা নয় দুটো লিফট আপনারা পেয়ে যাবেন। এখানে একটা লিফট পাচ্ছেন, এবং তার সাথে দেখুন এখানেও একটা লিফট পাচ্ছেন। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হবে লিফট, এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন হোটেল ইন্ডিয়াতে। পার্কিং জোন বলতে গেলে আপনি যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলেও আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা এখন হোটেলের মধ্যে এন্ট্রি করব এবং রুমগুলো অবশ্যই দেখব, এবং সামনে ডেকোরেশনটা দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশন। তাহলে চলুন হোটেলের মধ্যে এন্ট্রি করা যাক, এবং রিসেপশন এটা তো অবশ্যই দেখাবো। তারপরে সাথে সাথে বলে রাখি, রুমগুলো যতটা পরিমাণে শুনেছি খুবই সুন্দর, আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। এবং শুনেছি সুইমিং পুল এরিয়াও আছে, সমস্ত কিছুটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, এবং আশা রাখবো যে আপনাদেরকে খুবই ভালো লাগে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, রিসেপশন এরিয়া এবং সমস্ত কিছু রুমগুলো অবশ্যই শেয়ার করে নেওয়া যাক। এই হচ্ছে আপনাদের রিসেপশন এরিয়া হোটেল ইন্ডিয়া। আমরা প্রথমে গিয়ে রুমগুলো অবশ্যই দেখব, এবং আগেই বললাম যে এখানে লিফটের অবস্থা অবশ্যই আছে। দেখুন দুটো লিফট আছে, যেহেতু এখানে একটা ওই সাইডে একটা লিফট আছে এবং দু সাইডে দুটো লিফট আছে। তাহলে চলুন প্রথমে গিয়ে রুমগুলো অবশ্যই দেখে নিই। এখান থেকে দেখুন যে জাস্ট একটা লুকটা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর লাগছে, এবং এই যে সুইমিং পুলটা দেখছেন কতটা পরিমাণে সুইমিং পুলটা সুন্দর। অবশ্যই সব কিছু দেখাবো। এখন আমাদের উচিত প্রথমে কি হচ্ছে একটি রুম দেখে নেওয়া। রুম যদি না দেখতে তাহলে কী করে আসবো, কী করে বুক করবো, কী করে থাকবো, অবশ্যই আপনাদের মনে অনেক কোশ্চেন থাকে। তাহলে চলুন প্রথমে গিয়ে আমরা একটা রুম দেখে নিই। 401 এই রুমটা দেখুন কতটা পরিমাণে সুন্দর, একটা ঝাঁ চকচকে, একটা ক্লিন, একটা এতটা পরিমাণে সুন্দর একটা রুম। এবং এর বেড যদি কথা বলি, একটা কিং সাইজের বেড, এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং তার সাথে বলে রাখি একটা টি টেবিল দেখুন কতটা পরিমাণে সুন্দর, এবং তার সাথে একটা দুটো জলের বোতল রাখা আছে, দুটো গ্লাস রাখা আছে। এবং এর যে মেনু কার্ডটা, রেস্টুরেন্টের মেনু কার্ডটা, কখন আপনার কী খেতে চান শুধুমাত্র রুমে বসে আপনারা একটিবার অর্ডার করবেন, কল করবেন, আর আপনাদের খাবার আপনাদের রুমেই চলে আসবে। সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, কোনো রকম যে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই। এবং আমি বলে রাখি এখানে একটা স্মার্ট টিভি, এখন একটা খুবই সুন্দর। এবং এই যে রুমটা দেখছি না, রুমটা এতটা পরিমাণে সুন্দর লাগছে, জাস্ট এটা মানে হয়তো বলে বা বোঝানো যাবে না। যদি আপনারা যদি না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এই রুমটাকে আমি অবশ্যই বলবো আপনাদেরকে বুক করতে। দেখুন কতটা পরিমাণে সুন্দর, এবং দেখতে পাচ্ছেন এখানে এসি অবশ্যই আছে। এবং এর যে বাথরুমটা দেখাই, বাথরুমটা এতটা পরিমাণের একটা বিগ বাথরুম দেখুন, আর একেবারে ঝাঁ চকচকে, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। শ্যাম্পু, ব্রাশ, টুথপেস্ট সমস্ত, এবং এখানে জামা প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার, এবং তার সাথে একটা মিরর দেখুন, এবং এখানে গিজারের ব্যবস্থা আছে। এবং তার সাথে যদি বাথটাবের কথা বলি, এখানে দেখুন বাথটাব দেখছেন, এখানে বাথটাবও আছে। সমস্ত রকম এখানে ফ্যাসিলিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো রকম যে ফ্যাসিলিটি নেই তা নয়, খুবই সুন্দর। এবং বলে রাখি এখানে এখানে একটা সোফা দেখালাম, এবং তার সাথে একটা সিঙ্গেল সোফাও আছে। এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং অবশ্যই স্ক্রিনার নাম্বারে কল করুন এবং বুক করুন, আমি অবশ্যই বলবো। এবং এর যে প্রাইসগুলো আছে অবশ্যই স্ক্রিনার নাম্বারে কল করে জানুন, বুক করুন। প্রাইস এখন কত থেকে শুরু আছে? এমনি 1800 টাকা থেকে শুরু, তো 1800 থেকে 2000 টাকা, না 1500 টাকা থেকে শুরু আছে, না 1800 থেকে 2000, 1800 থেকে 2000 টাকার ভিতরেই আপনারা এইসব রুমগুলো পেয়ে যাবেন। খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মানে জাস্ট একটা ফাটাফাটি। এবং সুইমিং পুল তো অবশ্যই আছে। আপনারা এখন যদি আমি দীঘার কথা বলি, সুইমিং পুল ছাড়া হোটেল কেউই নিচ্ছে না, কেউই পছন্দ করছে না। সকলের মাথার মধ্যে একটাই চিন্তা, সুইমিং পুলওয়ালা হোটেল চাই। সুইমিং পুলওয়ালা হোটেলের মধ্যে আমার মনে হলো এটা খুবই সুন্দর। এর আগে আমি অনেক সুইমিং পুলওয়ালা হোটেল দেখেছি, কিন্তু তার মধ্যে আমার এটা মনে হলো খুবই সুন্দর। এখানে যখন আমি এলাম আমাকে জাস্ট ফাটাফাটি লেগেছে। হোটেল ইন্ডিয়া, আপনারা অবশ্যই আসুন। তাহলে চলুন এখন একটা নেক্সট একটা রুম ওটা দেখি। এখন অন্য একটা রুম দেখে নেব, 505 নম্বর রুমটি। এবং 505 নম্বর রুমে দেখে দিই, এই যে রুম নম্বর হচ্ছে 505 হোটেল ইন্ডিয়া। ডবল বেড এখানে আমরা পেয়ে যাচ্ছি। আমি একটা সিঙ্গেল বেড দেখালাম, এবং এরপরে চলে গেলাম ডবল বেড দেখাতে। এখানে বিগ সাইজের মিরার, তাই তো দেখুন যে কতটা পরিমাণে সুন্দর। এবং এই রুমটার ভাড়া পড়ে প্রায় 3 থেকে 3.5, মানে
3,000 থেকে 3500 টাকা মানে ভাড়া পড়বে। অবশ্যই আপনারা কল করুন, বুক করুন। দেখুন এতটা পরিমাণে যদি আমরা সুন্দর বেড পাই, তার সাথে সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। এখানে স্মার্ট টিভি, এসি, একটা তারপরে টি টেবিল এবং সোফা এবং সমস্ত রকম এখানে বাথরুম, সব কিছুই আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। দেখুন কতটা সুন্দর লাগছে, আপনারা নিজেরাই বলুন যে কতটা পরিমাণে সুন্দর। দেখুন এই যে বেড, এই যে একটা বেড অসম্ভব সুন্দর, এবং এর ভাড়ার যদি কথা বলি অনেকটা যে বেশি তা নয়। এবং এই যে ভাইকে দেখছো, এই ভাই হচ্ছে এই হোটেলের একজন স্টাফ, এবং রুম সার্ভিস সব কিছু দেওয়া তো, হ্যাঁ, সব রকম এখানে ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে, খুবই ভালো। এবং এর যে বাথরুম, এই যে বাথরুমটা দেখুন, এটা খুবই সুন্দর একটা বাথরুম, এবং ঝাঁ চকচকে ক্লিন বাথরুম, যার মধ্যে গিজারের ব্যবস্থা আছে এবং সব রকম এখানে ফ্যাসিলিটি। এখানে একটা মিরর আছে। এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করুন এবং বুক করুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করুন এবং বুক করুন হোটেল ইন্ডিয়া, যেটা হচ্ছে একেবারে সাধারণ বিজ্ঞান কেন্দ্র কিংবা ঢেউসাগর পার্ক। সেখানে যেসব এই এটার নাম কি, এটা কোন সেক্টর কত, এটা অ্যাড্রেসটা কি আছে? সেক্টর 2 আছে তো, এটা সেক্টর 2, এটা নিউ দীঘা, হ্যাঁ নার্সিংহোম মোড়, তাই তো? এটা হচ্ছে নিউ দীঘা নার্সিংহোম মোড়, এটা সকলেই জানে। এবং এখানে হোটেল ইন্ডিয়া মানে জাহাজবাড়ি বিল্ডিংয়ে যদি আপনারা নামেন, এখান থেকে আপনারা রোড টাচই পাবেন, এমন নয় যে রোডের ভিতরে ঢুকতে হবে। আপনারা একেবারে নার্সিংহোম মোড়ে যখনই নামবেন বাস থেকে, ওখানে পুরোপুরি হচ্ছে হোটেল ইন্ডিয়া। তাহলে এই রুমটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানান এবং স্ক্রিনে নাম্বারে কল করুন। এখন চলুন একটা অন্য রুম দেখে না। ফাইনালি এখন আমরা একটা বেড দেখবো, যেটা হচ্ছে 3 বেড, জাস্ট একটা ফাটাফাটি রুম। আমি এখনও পর্যন্ত বেডটাকে দেখিনি, জাস্ট দূর থেকে দেখেছি, সামনে থেকে দেখিনি। দূর থেকে দেখি এতটা পরিমাণে সুন্দর লেগেছে যে মনে হলো যে আপনাদের সামনে তুলে ধরি কথাটাকে, সেই জন্য আমি এইখানে ক্যামেরাটা অন করলাম এবং আপনাদেরকে বললাম। এবং দেখুন রুম নম্বর হচ্ছে 316। রুম নম্বরগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন, যাতে করে আপনাদের বুক করার সময় কোনো রকম ভুল ত্রুটি না হয়। 316 নম্বর রুম দেখুন, এবং দেখুন জাস্ট একটা ফাটাফাটি লুকে আপনারা এখানে বেড পাচ্ছেন, দেখছেন? ও মাইন্ড ব্লোয়িং একটা বেড দেখুন, এবং কতটা পরিমাণে পরিষ্কার। সিঙ্গেল 1 2 3 দেখতে পাচ্ছেন, 3টা 1 2 and 3, খুবই সুন্দর। এবং এর ডেকোরেশনটা দেখুন, জাস্ট একটা ফাটাফাটি ডেকোরেশন। এই রুমটার ভাড়া পড়ে প্রায় 2500 টাকা মতন এই রুমটার ভাড়া আছে। দেখুন একটা মাইন্ড ব্লোয়িং, মানে হচ্ছে আপনার যখন এই রুমটার মধ্যে এন্ট্রি করবেন না, আপনারা নিজেরাই পুরোপুরি মানে একটা আলাদা জায়গায় পৌঁছে যাবেন, যে এতটা পরিমাণে সুন্দর। যখন আমরা দীঘাতে ঘুরতে এসেছি 1 থেকে 2 দিনের জন্যে, আমরা সকলেই চাই যে একটা সুন্দর বেড হোক, সুন্দর সমুদ্র হোক, সমস্ত কিছু যখন সুন্দর হচ্ছে তাহলে বেডটা কেন সুন্দর হবে না? তাই হোটেল ইন্ডিয়াতে আসুন এবং ইন্ডিয়াতে এসে বুক করুন 316 নম্বর রুমটা, জাস্ট একটা ফাটাফাটি রুম পাবেন অবশ্যই। এবং এখানে দেখুন একটা মিরর আছে। আমি তো নাহলে রুমে বুক করতে পারছি না, আপনারা যত না পর্যন্ত খুব পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা করছি। জানি না কবে পাবো, কী পাবো না পাবো। 3টে গ্লাস রাখা আছে, 3টে জলের বোতল, টি টেবিল, মেনু কার্ড, সোফা, সমস্ত রকম ফ্যাসিলিটি আপনি এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। এখানে একটা এসি রাখা আছে, এবং তার সাথে বলে রাখি একটা স্মার্ট টিভিও দেখতে পাচ্ছেন। এবং এর যদি ডেকোরেশনের কথাটা বলি, দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশন, জাস্ট একটা ফাটাফাটি ডেকোরেশন পাচ্ছেন। এবং এই রুমটাও আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এবং এখানে একটা ছোট্ট টেবিল রাখা, যাতে করে আপনারা যখন মিররের সামনে বসবেন নিজেকে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তাহলে চলুন আমরা এখন অন্য জায়গায় যাই, অন্য রুমের সন্ধানে। জাস্ট একটা ফাটাফাটি লুক দেখুন। হ্যাঁ বাথরুমটা হিসাব না, এর বাথরুমটা অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরা হয়নি। এই যে দেখুন বাথরুম, বিগ সাইজের একটা এখানে আমরা বাথরুম পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে, কোথাও আপনাদের একটু মনে হবে না যে কোথাও ময়লা আছে। এবং সব জায়গাতেই দেখুন একটা সুন্দর ঝুড়ি করে, তার সাথে ব্রাশ, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে। এবং এখানে একটা মিরর আছে। আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে হোটেল ইন্ডিয়ার সুইমিং পুল এরিয়াতে। একটা দেখুন কতটা পরিমাণে সুন্দর দেখতে পাচ্ছেন সুইমিং পুল এরিয়াটা। অবশ্যই আমি সুইমিং পুলের এরিয়াটাকে আমি কভার করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। এতটা পরিমাণে হোটেলটা যতটা পরিমাণে সুন্দর, এবং তার যদি সুইমিং পুল এরিয়াটার কথা বলি, এতটা পরিমাণে সুন্দর, এবং ছোটো বাচ্চা থেকে বড় সকলেই এনজয় করছে। এবং আমি বলবো যে আপনারাও আসুন, আপনারাও এনজয় করুন। তাহলে চলুন একটিবার সুইমিং পুলটাকে দেখে নিন। এই দেখেন সুইমিং পুলটা, এটাই ছোটো বাচ্চা থেকে নিয়ে বড়রা সকলেই ফুল এনজয় করছে। দেখুন আপনারা যদি আপনাদের জীবনটাকে মাত্র কয়েক ঘন্টার জন্য বা একদিন বা 24 ঘন্টার যদি ফুল এনজয় করতে চান, তাহলে অবশ্যই আসুন।
এবং পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ছোটো বাচ্চাদের জন্য দেখছেন যে এখানে ছোটো বাচ্চাদের জন্যও ওখানে সুইমিং পুলের সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে করে দেওয়া হয়েছে। রেস্টুরেন্ট এরিয়া আছে এবং সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ছোটো বাচ্চাদের জন্য আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যে ছোটো বাচ্চারা দেখুন এখানে এসে ছোটো বাচ্চারা ওরাও এখানে খুবই পরিমাণে এনজয় করছে। দেখুন এটা যারা হয়তো অনেক সময় কী হয় আমরা পুকুরে বা সমুদ্রে গেলে স্নান করতে বা সুইমিং করতে ভয় পাই, কিন্তু এখানে ছোটো বাচ্চারা একটু পরিমাণে ভয় পাবে না, খুবই সুন্দর সময় করতে পারে দেখুন। এবং ওখানে ওনাদের মায়েরা, এখানে ছোটো বাচ্চারা এবং বাবারা সকলেই সুইমিং করছে। সুইমিংয়ের মজাটাই একমাত্র সুইমিং পুলে এলেই পাওয়া যায়। যারা হয়তো আমরা শহরে থাকি বা শহরে যারা আমরা অনেকেই থাকি, কিন্তু শহরে খুব একটা বেশি সুইমিং পুল এরিয়ার মধ্যে আমরা থাকতে পারি না। আমাদের মনে হয় যদি দীঘার হোটেলে যাই, যদি সুইমিং করি তাহলে খুবই ভালো হয়। তাহলে কেমন লাগলো আপনাদেরকে এই সুইমিং পুল এরিয়াটাকে অবশ্যই জানাবেন। এখন হোটেল ইন্ডিয়ার যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, চলুন। দেখুন এই যে এটা হচ্ছে হোটেল ইন্ডিয়া রেস্টুরেন্ট এরিয়া, এবং এখানে সিটিং প্লেস আছে কতগুলো আছে সিটিং প্লেস? 40। এখানে 40 আপনারা সিটিং প্লেস পেয়ে যাবেন, এবং এখানে তার থেকেও যদি বেশি, এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আছে এবং খুবই সুন্দর এবং খুবই সুন্দর ডেকোরেট। দেখুন এখানে একটা বিগ সাইজের একটা টিভি দেখতে পাচ্ছেন, এবং তার সাথে এসি তো অবশ্যই আছে, এবং একটা না দুটো এসি লাগানো আছে। এবং দেখুন কতটা পরিমাণে রাজকীয় স্টাইলে যদি আপনারা এখানে বসতে চান এবং আপনাদের সময়টাকে যতক্ষণ খুশি কাটাতে চান, তার জন্য বেস্ট একটা খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং রেস্টুরেন্টটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই জানান, এবং অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন, অবশ্যই বুক করুন। আমি এখন আছি হোটেল ইন্ডিয়া রিসেপশনে, এবং ম্যাডামের সঙ্গে কথা বলে পুরো ডিটেলস জেনে নেব। নমস্কার ম্যাডাম। ম্যাডাম যদি আপনার নামটা আর আপনাদের হোটেলের নামটা যদি একটু বলেন। আমার নাম মনিকা। আর আপনাদের হোটেলের নামটা? হোটেল ইন্ডিয়া। আর যদি একটু ইনার অ্যাড্রেসটা যদি একটু বলেন। অ্যাড্রেস হচ্ছে নিউ দীঘা জাহাজবাড়ির কাছাকাছি, নাসিম মোড়ের পাশে, আপনার B1 সেক্টর। আচ্ছা, মানে সমুদ্র এখান থেকে কতটা মতন দূরত্ব? ওয়াকিং ডিস্টেন্স আপনার ওই 4 মিনিট। 4 মিনিট। আর জাহাজবাড়ি বিল্ডিং তো একেবারেই কাছে। এখানে রুম টোটাল কতগুলো আছে? 70টা রুম আছে। আর রুম রেট কেমন আছে, মানে স্টার্টিং প্রাইস? আমাদের স্টার্টিং থেকে মিনিমাম ধরে রাখুন ওই 2000, যেটা ডিলাক্স রুম। ডিলাক্স রুমগুলো 2000 টাকা, মানে যেগুলো সিঙ্গেল বেডের ডিলাক্স রুমগুলো আর কি, ওগুলো 2000 টাকাতে দেন। আর এখানে 3 জন থাকবে। আচ্ছা, আইডি প্রুফ হিসেবে কী লাগছে? আধার কার্ডটা মাস্ট দরকার, যেকোনো একটা দিলে হবে। আচ্ছা এখানে কি আচ্ছা আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ, 18 ইয়ার্সের উপরে। 18, তাই তো। আর আমি বলছি কি এখানে চেক ইন টাইম কটা আছে, চেক আউট টাইম কটা আছে? চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, হ্যাঁ, আর চেক আউট হচ্ছে তার পরের দিন সকাল 9:30। 9:30 চেক আউট টাইম হচ্ছে। আর এখানে বলছি রেস্টুরেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই। আর সুইমিং পুলের কি কোনো কস্ট আছে না পুরোপুরি ফ্রি? সুইমিং ফ্রি আছে, তো টাইমিং দেওয়া আছে টাইমিং সকাল দেওয়া 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা, মানে লং টাইম আছে, মানে হ্যাঁ, বাস মানে বেস্ট টাইমটা বেস্টই আছে। তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আমার সমস্ত দর্শককে বলবো অবশ্যই আসুন। এবং ওয়াইফাই ফ্রি আছে তো এখানে? অবশ্যই ওয়াইফাই ফ্রি আছে, তাই তো। আর এখানে মানে বাস পার্টি বা এদের কোনো অ্যালাউ নেই তো মনে হচ্ছে? সবই অ্যালাউ আছে, সবই, বাট রেট হিসেবে যদি হয় তাহলে ওনাদের অ্যালাউ আছে, তাই তো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। থ্যাংক ইউ।